আসসালামু আলাইকুম। সিঙ্গারা আমরা প্রত্যেকেই পছন্দ করে থাকি, তবে চিকেন সিঙ্গারাটা কিন্তু সবাই একটু বেশিই পছন্দ করি। তো খুব সহজভাবে ভাঁজ দিয়ে মাত্র 5 মিনিটে 5টা সিঙ্গারা কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আর 2 কাপ ময়দার জন্য এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল আর লবণের সাথে এই ময়দাটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। বন্ধুরা, যাদের সিঙ্গারায় ভাঁজ দিতে সমস্যা হয় তারা কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই সিঙ্গারা তৈরি করে নিতে পারবে। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আর কিছু মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে এখন আমি কিছুটা ভেজে নেব, তবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না, এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ও ছোট ছোট করে কেটে রাখা চিকেন। এখন এই চিকেন ও আলুটাকে আমরা ভালোভাবে একসাথে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু আর চিকেনটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। আর এই 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েই কিন্তু এই চিকেন আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এটাকে আমি একটু নেড়ে দেব, তবে এখন আর এটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে পরিমাণ পানি রয়েছে এতেই এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ কুচি। তো আমাদের চিকেন আর আলুটা কিন্তু একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। তো রেস্টে রাখা সেই ডোটাকে এখন আমরা ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। তো এটাকে ভালোভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এর থেকে আমরা লেচি কেটে নেব এবং একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা যারা সিঙ্গারায় পারফেক্ট ভাঁজ দিতে জানো না তারা আজকে এই রেসিপিটি দেখার পর পারফেক্টভাবে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবে। আর আজকে আমি সিঙ্গারাটা এত সহজভাবে তৈরি করে দেখিয়েছি যে যে কেউ এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবে। তো আমাদের এরই মধ্যে রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই রুটির উপরে আমি একটা প্লেট রাখবো এবং প্লেটের বাইরে যে বাড়তি অংশটা থাকবে সেটা আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা কেটে নেওয়ার কারণ হচ্ছে আমাদের সিঙ্গারাগুলোর সাইজ প্রত্যেকটা সমান হবে, এজন্য এটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তো ওর কেটে নেওয়া বাড়তি অংশটা আমি তুলে রাখছি। এখন এই রুটিটাকে আমি 4টা ভাগে ভাগ করে নেব। এখানে তোমরা চাইলে আরও বেশি করে ছোট সাইজের সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারো। আমি একটু বড় সাইজের তৈরি করব, তাই রুটিটাকে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। তো এর মাঝখানে আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে নিচ্ছি। এটা একটু ডিজাইনের জন্য করে নিচ্ছি, তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, তবে এটা করে নিলে সিঙ্গারাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা অংশের উপর। আর এখানে পুরটা তোমাদের ইচ্ছে মতো তোমরা ব্যবহার করতে পারো। তো পুরটা দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে ভাঁজ করে নেব। আর দেখে নাও বন্ধুরা, এই ভাঁজটা করা কতটা সহজ। তো একটা সাইড আমরা এইভাবে করে দিয়ে দিয়েছি, এখন এর উপরে আরেকটা সাইড এইভাবে করে টেনে দিয়ে দেব। আর এই ভাঁজটা করার সময় একটু সামান্য হাতে পানি লাগিয়ে নেবে, এতে করে ভাঁজটা কিন্তু খুব সহজেই খুলে যাবে না। তো এই অংশটাকে আমি হাত দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি। তো এখানে আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে উপরের যে অংশটা আছে সেই অংশটাকে এইভাবে করে টেনে এই নিচের অংশের সাথে মিশিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল পারফেক্টভাবে আমাদের একটা সিঙ্গারা। আর দেখতেই পাচ্ছ সিঙ্গারাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নেব।
তো এখানে আমাদের অনেকগুলো কিন্তু চিকেন সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এখন এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটি প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে আমি সিঙ্গারা দেব, তবে একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। এখানে আমি 5 থেকে 6টা সিঙ্গারা দিয়ে দেব। তো প্রথমে তেলটা ভালোভাবে গরম করে চুলার হিট আমি মিডিয়াম টু লো হিট করে দিয়েছি, এতে সিঙ্গারাগুলো অনেকটা মুচমুচে হবে। তো সিঙ্গারাগুলোর এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা ভালোভাবে উল্টে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সিঙ্গারাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এরই মধ্যে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, আমার সিঙ্গারাগুলো খুবই ভালো হয়েছে এবং অনেক পারফেক্ট হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো যারা সিঙ্গারার ভাজ নিয়ে চিন্তিত, আজকে থেকে তোমরাও কিন্তু এইভাবে পারফেক্ট যে কোনো ধরনের সিঙ্গারা তৈরি করে নিতে পারবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর বাসায় ট্রাই করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।